হ্যালো, আই এম ধনঞ্জয় মান্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের লেসনটা হতে চলেছে নোবেল লেকচার পার্ট 4। অবশ্যই এই ভিডিও কমপ্লিট দেখো, পার্ট 4 কমপ্লিট দেখে অবশ্যই পার্ট 4 এর বিষয়বস্তু খুব সুন্দরভাবে বুঝে নাও। তাহলে শুরু করা যাক। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিওয়ার, let us bring the child back, and this year being the child's year, and this year being the child's year, what have we done for the child? অর্থাৎ তিনি বলছেন and this I appeal in India, আর তাই ভারতবর্ষে এই আবেদন আমি করি, আর তাই ভারতবর্ষে এই আবেদন আমি করি। I appeal everywhere, আমি এই আবেদন সর্বত্র করি। I appeal everywhere, let us bring the child back, অর্থাৎ সেই শিশুটিকে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেন, সেই শিশুটিকে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেন। let us bring the child back, and this year being the child's year, এবং এই বছরটা আর এই বছরটা শিশুদের বছর বলে জানা যাক। and this year being the child's year, what have we done for the child? আর আমরা শিশুদের জন্য শিশুটির জন্য কি করেছি? হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আর আমরা শিশুটির জন্য কি করেছি? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, আই স্পোক এভরিওয়ার, অ্যান্ড আই সেড লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড। এই বছরের শুরুতে আমি বলেছিলাম, আমি সর্বত্র বলেছিলাম কি না, আর আমি বলছি এই বছরটাকে করে তুলুন এমন এমন যাতে করে আমরা প্রতিটি জন্ম নেওয়া শিশু ও জন্ম না নেওয়া শিশুকে যেন কাঙ্ক্ষিত করে তুলতে পারি। অ্যান্ড দিস আই অ্যাপিল in India, I appeal everywhere, let us bring the child back, and this year being the child's year, what have we done for the child? At the beginning of the year I told, যেমনটা আমি বছরের শুরুতেই বলেছিলাম, I spoke everywhere, and I said, এবং আমি আবারও বলছি, let us make this year that we make every single child born and unborn wanted. And today is the end of the year, have we really made the children wanted? আর আজ হলো বছরের শেষ দিন, and today is the end of the year, have we really made the children wanted? আর আমরা শিশুদেরকে সত্যি কাঙ্ক্ষিত করে তুলতে পেরেছি? and today is the end of the year, have we really made the children wanted? I will give you something terrifying, আপনাদের সামনে এক আশ্চর্যজনক তথ্য তুলে ধরব। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডাপশন, উই হ্যাভ সেভড থাউজেন্ড অফ লাইভস, we have sent words to all the clinics, to the hospitals, police stations, please don't destroy the child, we will take the child. অর্থাৎ আমি আপনাদের সামনে এক আশ্চর্যজনক তথ্য দেব। কি না, আমরা দত্তক গ্রহণের মাধ্যমে সেই গর্ভপাতের মোকাবিলা করেছি, অ্যাবর্শনের মোকাবিলা করেছি। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডাপশন, উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশনস, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড। আমি আপনাদের সামনে এক আশ্চর্যজনক তথ্য দেব। আমরা সেই দত্তক গ্রহণের মাধ্যমে সেই গর্ভপাতের মোকাবিলা করছি, আমরা হাজার হাজার প্রাণ রক্ষা করছি, আর আমরা সব ঔষধখানায়, হাসপাতালে, থানায় আর এই বার্তা পৌঁছে দিয়েছি কি না, দয়া করে শিশুটিকে নষ্ট করবেন না, আমরা শিশুকে গ্রহণ করব। we will take the child, so every hour of the day and night it is always somebody. We have quite a number of unwedded mothers, tell them come, we will take care of you, we will take the child from you, and we will get a home for the child. আর আমরা কি বার্তা দিয়েছি না, তাই দিন রাত প্রতি ঘন্টায় সর্বদা কেউ না কেউ আসছেন, তাই দিন রাতের প্রতি ঘন্টাতে কেউ না কেউ এখানে আসতে চলেছেন। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট it is always somebody who we have quite a number of unwedded mothers, অর্থাৎ অনেক অবিবাহিতা মায়েদের, তাদের আসতে বলুন,
আমরা আমরা তোমাদের যত্ন নেব, আমরা আপনার কাছ থেকে সেই শিশুটিকে গ্রহণ করব, আমরা শিশুটির জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেব। So every hour of the day and night it is always somebody. We have quite a number of unwedded mothers, unwedded অর্থাৎ অবিবাহিতা। টেল দেম কাম, তাদেরকে আসতে বলুন। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা আপনার যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা সেই আপনার শিশুটিকে গ্রহণ করব। অ্যান্ড উই উইল গেট আ হোম ফর দ্য চাইল্ড, এবং আমরা শিশুটির জন্য একটা বাড়ির ব্যবস্থা করব। অ্যান্ড উই হ্যাভ আ ট্রিমেন্ডাস ডিমান্ড from families who have no children, that is the blessing of God for us। আর আমরা আপনার কাছ থেকে শিশুটিকে গ্রহণ করব, আমরা শিশুটির জন্য একটা বাড়ি ব্যবস্থা করে দেব। আর কি করব না, আর আমরা দেখেছি সেই সব পরিবার যাদের কোনো শিশু নেই, তাদের কি প্রচণ্ড চাহিদা, এটাই আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। And we have a tremendous demand from families who have no children, যাদের কোনো শিশু নেই, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড, আর এটা ঈশ্বরের আশীর্বাদ হয়ে উঠবে। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল, উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার লেপ্রোসি পেশেন্টস, our slum dwellers, our people of the street, natural family planning। আর আমরা দেখেছি সেই সব পরিবার যাদের কোনো শিশু নেই, তাদের কি প্রচণ্ড চাহিদা, আর এটা আমাদের কাছে ঈশ্বরের এক আশীর্বাদ। আর আমরা আরও একটা কাজ, সুন্দর জিনিস করেছি কি না, অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং, এবং আমরা আরও একটা অন্য জিনিস করেছি হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা আমাদের যেটা খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা আমাদের ভিক্ষুকদের, আমাদের কুষ্ঠরোগীদের, আমাদের বস্তিবাসীদের, আমাদের পথবাসী মানুষদের শেখাচ্ছি স্বাভাবিক পরিবার পরিকল্পনার পাঠ, কীভাবে স্বাভাবিক পরিকল্পনা করা যায়। We are teaching our beggars, our leprosy patients, our slum dwellers, our people of the street, natural family planning, অর্থাৎ স্বাভাবিক পরিকল্পনার পাঠ। অর্থাৎ এই পাঠ ফোরের মাধ্যমে মাদার খুব দারুণ মেসেজ আমাদের কাছে দিতে চেয়েছেন। মাদার বলতে চেয়েছেন যে তিনি বলতে চেয়েছেন যে পশ্চিমী দেশগুলিতে পরিবারের নৈতিক অধঃপতন দেখে তিনি বিস্মিত ও বিচলিত। সেখানে মা বাবারা তাদের সন্তানদের দেখাশোনা করার কোনো সময় পান না, তারা এতটাই ব্যস্ত থাকেন, স্পষ্টতই সেই শিশুরা মাদকের নেশা ও অন্যান্য অপরাধের শিকার হয়ে পড়ে। তবে মা বাবা তাদের সন্তানদের ভুলে যেতে পারেন, ক্রাইস্ট কখনো ভোলেন না ঈশ্বর। মা গর্ভপাতকে সবথেকে ভয়ঙ্কর শান্তি বিনাশক বলে মনে করেছেন। মাদের এখানে সবথেকে বেশি ড্রেস্টয়ার জিনিস বলে মনে করেছেন সেই অ্যাবর্শনকে। এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। মা দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে সংগ্রাম করেন, এবং তিনি করতে বলেছেন। তিনি অসংখ্য অবাঞ্ছিত শিশুদের তাদের বাবা মায়ের কাছ থেকে গ্রহণ করেন, আর তার আশ্রম থেকে সন্তানহীন দম্পতিরা তাদের ঈশ্বরের উপহার হিসাবে তাদের গ্রহণ করে। কিন্তু মা পরিবার পরিকল্পনার বিরুদ্ধে নন, তিনি দরিদ্রদের তার মতো করে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তার শিক্ষাও দিয়েছিলেন। And in Calcutta alone in 6 years, it is all in Calcutta we have had 61,273 babies less from the families who would have had, but because they practice this natural way of abstaining, of self-control out of love for each other। আর কলকাতাতেও মাত্র 6টা বছরই, 6 ইয়ার্স অর্থাৎ মাত্র 6 বছরের মধ্যেই সবটাই কলকাতা শহরে আমরা বিভিন্ন পরিবার থেকে 61,273 জন শিশুকে, বেবিজ লেস ফ্রম দ্য ফ্যামিলিজ হু উড হ্যাভ হ্যাড, তাদের অর্থাৎ না জন্মাতে দেখেছি, অর্থাৎ জন্ম হয়নি, জন্ম হতে দেওয়া হয়নি। দেখেছি যারা এদের হয়তো পেত, কিন্তু যেহেতু তারা স্বাভাবিকভাবে ইন্দ্রিয় দমনের অভ্যাস করেছে, who would have had, but because they practice this natural way of abstaining, of self-control out of love for each other, we teach them the temperature meter, which is very beautiful, very simple, and which our poor people understand। আর আমরা আত্মসংযমের অভ্যাস করেছি পারস্পরিক ভালোবাসার মাধ্যমে, আর আমরা তাদের শেখাই
যে উষ্ণতার মাত্রাটা কি, উষ্ণতার মাত্রাটা যেটা খুবই সুন্দর, খুব সহজ। আর আমরা দরিদ্র মানুষ, আর আমাদের দরিদ্র মানুষেরা তা বোঝেন, ভেরি সিম্পল, খুব সহজ। অ্যান্ড হুইচ আওয়ার পোর পিপল, এবং যেটা আমাদের খুব দরিদ্র মানুষেরা পিপল আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন খুব সহজেই। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, আর আপনারা কি জানেন তারা আমাকে কি বলেছেন? অ্যান্ড ইউ নো, আর আপনারা জানেন হোয়াট দে হ্যাভ টোল্ড মি, তারা আমাকে কি বলেছেন? আওয়ার ফ্যামিলি ইজ হেলথি, আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, অ্যান্ড উই ক্যান হ্যাভ আ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট। আর কি না, আমাদের পরিবার স্বাস্থ্যবান, আমাদের পরিবার ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আর আমরা যখন চাইবো তখনই সন্তান লাভ করতে পারবো, হোয়েন এভার উই ওয়ান্ট। সো ক্লিয়ার those people in the street, those beggars, and I think that if our people can do like that, how much more you and all the others who can know the ways and means without destroying the life that God has created in us. আর আমরা এইসব ভিক্ষুকদের, এতে পরিচ্ছন্ন এইসব রাস্তার লোক, এইসব ভিক্ষুক, আর আমার মনে হয় যদি আমাদের জনগণ এইরকম আচরণ করেন তাহলে আর কি বেশি আপনি, আমি আর অন্যান্য সকলেই যারা জানেন ঈশ্বর সৃষ্ট জীবন নাশ না করার উপায়, and means without destroying the life that God has created in us. The poor people are very great people. দরিদ্র মানুষেরা অতীব মহান, তারা সত্যিই খুব মহান মানুষ। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, তারা আমাদের কত সুন্দর জিনিস শেখাতে পারেন। দে ক্যান টিচ, তারা শেখাতে পারেন আস, আমাদেরকে, সো মেনি বিউটিফুল থিংস, অনেক সুন্দর জিনিস। The other day, one of them came to thank and said, "You people who have vowed chastity, you are the best people to teach us family planning." তোমরা যারা পবিত্রতা রক্ষার শপথ নিয়েছ তারা আমাদের পরিবার পরিকল্পনা শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম। The other day of them came to thank and said, "You people who have vowed chastity, you are the best people to teach us family planning, because it is nothing more than self-control out of love for each other." আর কারণ একে অপরের প্রতি ভালোবাসায় আত্মসংযম ছাড়া আর বেশি কিছু নয়। And I think they said a beautiful sentence. আর আমার মনে হয় তারা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। And I think, এবং আমার মনে হয় they said a beautiful sentence. And these are people who maybe have nothing to eat. Maybe they have not a home where to live. But they are great people. আর এই লোকগুলির হয়তো খাবারের জন্য কিছু ছিল না, হয়তো বা থাকার জন্য এদের কোনো বাসস্থান নেই, ঠাঁই নেই, কিন্তু তারা মহৎ মানুষ। অ্যান্ড দিস আর পিপল হু মেবি হ্যাভ নাথিং টু ইট, যাদের হয়তো খাবার জন্য কিছু নেই, মেবি দে হ্যাভ নট আ হোম হোয়ার টু লিভ, তাদের হয়তো বাসস্থান, বসবাস করার কোনো একটা বাড়ি নেই। বাট দে আর গ্রেট পিপল, কিন্তু তারা মহৎ মানুষ। কিন্তু তারা মহৎ মানুষ। দ্য পোর আর ভেরি ওয়ান্ডারফুল পিপল, দরিদ্ররা খুব দারুণ ধরনের ব্যক্তি হয়ে থাকেন, আশ্চর্যজনক ব্যক্তি হয়ে থাকেন। পিপল, ওয়ান্ডারফুল পিপল। ওয়ান ইভিনিং, অর্থাৎ এখানে গ্রেটফুল তিনি বলছেন, তিনি এখানে মহান বলতে চেয়েছেন। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট। একদিন সন্ধেবেলায় আমরা এই আশ্রম ছেড়ে বেরিয়ে রাস্তা থেকে 4 জন মানুষকে তুলে নিয়ে এলাম। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যের সময়, উই ওয়েন্ট আমরা বেরিয়ে গেলাম অ্যান্ড উই পিকড আপ, এবং আমরা নিয়ে এলাম 4 পিপল 4 জন মানুষকে ফ্রম দ্য স্ট্রিট, সেই রাস্তা থেকে। অ্যান্ড ওয়ান অফ দ্যাম ওয়াজ ইন আ মোস্ট টেরিবল কন্ডিশন, অ্যান্ড ওয়ান অফ দ্যাম, এবং তাদের মধ্যে একজন, ওয়াজ ইন আ মোস্ট টেরিবল কন্ডিশন, এবং খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলেন। টেরিবল কন্ডিশন অর্থাৎ ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলেন। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, এবং আমি আমার সেই সিস্টারদেরকে বললাম, ইউ টেক কেয়ার অফ দি আদার 3,
তোমরা সেই তিনজন অন্য তিনজনের যত্ন নাও। আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওর্স। তোমরা আর অন্য তিনজনের যত্ন নাও, আমি যে লোকটার অবস্থা খুবই খারাপ তাকেই যত্ন নিচ্ছি। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স ইউ টেক কেয়ার অফ দি আদার থ্রি অ্যান্ড I take of this one that looked worse. So I did for her all that my love can do. আর আমি তা আমার ভালোবাসা দিয়ে যা করা যায় আমি তাই করলাম। আই ডিড ফর হার, আমি তার জন্য তাই করলাম। অল দ্যাট মাই লাভ, আমার ভালোবাসা দিয়ে যা করা যায় ক্যান টু। আই পুট হার ইন বেড, আমি তাকে সেই একটা বিছানার মধ্যে রাখলাম, আমি তাকে বিছানার মধ্যে শোয়ালাম। And there was such a beautiful smile on her face. আর তার মুখে ছিল অপূর্ব এক সুন্দর হাসি। And there was such a beautiful smile on her face. এবং যেটা মাদার টেরেসা বারবার করে বলতেন, she took hold of my hand, সে আমার হাত ধরলো। she took hold of my hand, সে আমার হাত ধরলো। as she said one word only, আর সে শুধুমাত্র একটাই শব্দ বলতে পারলো। অ্যাজ সি সেড, আর সে বলতে পারলো, যেমনটা সে বলতে পারলো ওয়ান ওয়ার্ড, একটাই শব্দ, অনলি, শুধুমাত্র, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড সি ডায়েড, এবং সে মারা গেল। অ্যান্ড সি ডায়েড, এবং তারপর সে মারা গেল। অর্থাৎ মাদার এখানে যে মূল বিষয়বস্তু বলতে চেয়েছেন, মা পরিবারগুলোকে পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রক্রিয়া বা পথ গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। এটা আত্মসংযম ও শারীরিক চাহিদার স্বেচ্ছা প্রণোদিত অবদমনের ভিত্তিভূমিতে দাঁড়িয়েছে আছে। এটা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা থেকে উৎসারিত এবং তার শিক্ষার ফল আশ্চর্যজনক ছিল। দরিদ্র মানুষেরা, রাস্তার ভিক্ষুকেরা মায়ের উপদেশ অনুসরণ করে অশেষ আনন্দিত। মা দরিদ্রদের সর্বাপেক্ষা স্নেহময় ও ভালোবাসার যোগ্য বলে মনে করেন। তিনি তাদের কাছ থেকে অনেক শিক্ষাও পেয়েছিলেন, অনেক কিছু শিক্ষা পেয়েছিলেন। একদিন তিনি রাস্তা থেকে সেই চারজন ব্যক্তিকে তুলে আনেন। তাদের মধ্যে একজন ছিলেন মরণাপন্ন, মা তার দেখভাল করেন, কিন্তু সেই অভাগা মহিলাটি মারা যান। কিন্তু মারা যাওয়ার সময়ও সেই মহিলার মুখে হাসি ছিল, উদ্ভাসিত মুখে, এবং শান্তিপূর্ণ মৃত্যুর জন্য মাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অর্থাৎ সেই স্মাইলের মধ্য দিয়ে এটা প্রকাশ করার ছিল যে আমার মৃত্যুটা তো খুব সুন্দর হয়েছে, আমি তো আমার মুখে স্মাইল নিয়ে মৃত্যুকে গ্রহণ করতে পেরেছি। আমি আশা করি তোমাদের এই পার্ট 4 অবশ্যই খুব ভালো লেগেছে। অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।